মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর প্রতিবাদে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। সম্প্রতি সিউড়ি তিলপাড়া সেতুতে ফাটল দেখা দেয়। এ নিয়ে জেলা প্রশাসন উক্ত সেতুর উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সে নিয়ে বিজেপি শনিবার সিউড়ি শহরের মধ্যে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পাশাপাশি প্রশাসন ভবনের গায়ে গ্লো সাইন বোর্ডে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর খবর চাউর হতেই তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি বিজেপির জেলা নেতৃত্ব সহ ২৬ জন বিজেপি কর্মী সমর্থকদের আটক করে সিউড়ি থানার পুলিশ মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদ জানাতে এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সদ্য তৃণমূল কংগ্রেসের জেলা আহ্বায়ক দায়িত্ব পাওয়ার পরেই অনুব্রত মণ্ডল তৃণমূল জেলা কোর কমিটি এবং জেলা কমিটির বৈঠক ডাকেন। সেখানেই সিদ্ধান্ত হয় সোমবার সমগ্র জেলা জুড়ে প্রতিটি ব্লক ও শহর এলাকায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলের। সেই মোতাবেক জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকায় এদিন তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। রামপুরহাট শহরের ধিক্কার মিছিলে উপস্থিত রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সিউড়ি শহরের ধিক্কার মিছিলের অগ্রভাগে ছিলেন। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি প্রমুখ নেতৃত্ববৃন্দ। খয়রসোল ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ, কমিটির দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক দেবব্রত বিশ্বাস সাহা, শেখ জয়নাল সহ 10টি অঞ্চল তৃণমূল নেতৃত্ব। অনুরূপ রাজনগর, দুবরাজপুর, মোহাম্মদ বাজার, সাঁইথিয়া সহ প্রতিটি ব্লক ও শহর এলাকায় বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিলের খবর পাওয়া গেছে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। সারা বীরভূম জেলা জুড়েই হচ্ছে এবং আমরা গতকাল কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের মিছিলটা হবে প্রতিবাদ মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যারা কালি লেপন করেছে তারা বিজেপি ছাড়া অন্য। আপনারা সকলেই জানেন যে যে কোনো ইস্যুতে বিজেপি গালিগালাজ করা ছাড়া, বিজেপি কুৎসা করা ছাড়া তাদের অন্য কোনো। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তারা মনে করেছেন এই করেই বোধহয় তারা জিতে যাবেন। যেমন করে জিতছিলেন যে 200 পার হয়ে যাবে বলে 2021 সালে বলেছিলেন, সেটা 77 পেয়ে যাবে। আমরা দেখেছি যে এরপরে আপনাদের নিশ্চিত হয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 50টা আসন পার হতে দেব না, পার হবে না। এটা নিশ্চিত থাকুন যে আগামী দিন মানুষের যে জনরোষ বিজেপির উপর বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষা বলবে তার প্রতি অত্যাচার যেমন হচ্ছে, যেমন করে তারা ভোটার লিস্টে একটা কারচুপি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এবং আমরা বিশ্বাস করি নিশ্চিত থাকি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আবার সরকার হবে। স্যার, তিলপাড়া ব্রিজের যে 30 কোটি টাকা করচুপ দিয়ে এই গন্ডগোলটা শুরু হয়েছে, এই বিষয়ে কি বলবেন স্যার? যেটা নিয়ে অভিযোগ বিজেপির। বিষয়টা হচ্ছে যে তাহলে যদি অভিযোগ থাকে কোনো কিছু, তাহলে ছবিতে কালি লাগাতে হবে? এটা কোন ভদ্রতা, এটা কোন সভ্যতা? এর কি জবাব হবে না? আপনারা তো শুনেছেন, সবই তো বলেছি। ধিক্কার মিছিল, এই মিছিলটা গোটা বীরভূম জেলা জুড়ে ধিক্কার মিছিল। সব ধরনের মানুষই আসবে, গোটা বীরভূম জেলা মিলে আজকে ধিক্কার মিছিল। সবাই যা আছে সব মানুষকে ডাক দিয়েছি। কেন আজ পর্যন্ত আমরা বিরোধী দল করতে পারি, কোনদিন চিফ মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা কোনদিন ছবিতে কালি লাগাইনি। এই ধরনের ঘটনার জন্য মানুষ একবারে ধিক্কার জানায়। সেটা পরের কথা। আজকে ধিক্কার মিছিল সর্বস্তরে নিন্দা হচ্ছে। আগামীতে বললাম তো, সব শ্রেণী, সব জাতি, সব ধর্ম মিলিয়ে ধিক্কার মিছিল জানানো হচ্ছে। আগামীতেও এরকম এই ধিক্কার মিছিল জারি থাকবে। আজকে আগামী যদি আবার এই ধরনের ঘটনা ঘটে, নিশ্চয়ই জারি থাকবে। তা মনে হয় আর ঘটনা ঘটবে না। বিজেপির অমিত মাল্লব্য বলছে বাংলা ভাষা, সেটা উনি কি বলছেন তার জন্য মমতা ব্যানার্জি আছে জবাব দেবে।
আপনারা জানেন যে গতকাল আমাদের জেলা কমিটির মিটিং ছিল, সেখানে মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল এই বিষয়ে সারা জেলাব্যাপী প্রতিবাদ মিছিল সংগঠিত করতে হবে। তারই অঙ্গ হিসেবে আমরা খয়রসুলে এই মিছিল সংগঠিত করলাম। আমরা এটাই বলতে চাই যে এটা দুঃসাহসিক ঘটনা এবং কলঙ্কজনক ঘটনা। আজ পর্যন্ত আমরা দিবালোকে কোনো নেতৃত্বের প্রতি এরকম আচরণ দেখিনি। তাতে আমরা বিজেপির দুঃসাহস যেভাবে দিনে দিনে বাড়ছে তার প্রতিবাদ করলাম। সেই প্রতিবাদ কিন্তু আজকে হাজারো লোকের সমাবেশে প্রতিধ্বনিত হলো। তো আমরা চাই যে বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অক্ষুণ্ণ থাক। বিজেপির যারা দুষ্কৃতিকারী, বিজেপির যারা এইসব অবাঞ্ছিত ঘটনা ঘটাচ্ছে, তাদেরকেও আমরা এই মর্মে বার্তা দিতে চাইলাম যে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আগামী দিনে এরকম ঘটনা ঘটলে তার জবাব কিন্তু আমরা আন্দোলনের মধ্যে দিয়ে দেবো, এই বার্তাই আমরা দিলাম। আমি কোর কমিটির সদস্য শ্যামল গায়েন।